ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কেউ মেডিসিন নিল আবার সাথে বিষও খাইলো। রমজানের মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এটা আমাদের ইন্সপিরেশনের জন্য। না করলে বা অ্যাক্টিভ না থাকলে তার বেতন হবে না, ফ্যামিলি কষ্টে থাকবে, ক্রাইসিসে পড়ে যাবে, খাবার দাবার অসুবিধা তৈরি হবে। তাহলে তার জন্য অতটুকু করা যায় মসজিদের মধ্যে বসে। أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران। আসসালামু আলাইকুম শাহেক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন আপনার কাছে উত্তর জানতে চাইবো। সেটি শুরুতেই একজন জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা রায়্যান রেখেছেন, এই দরজার বৈশিষ্ট্য ও তাৎপর্য কি? ধন্যবাদ। জান্নাতের রাইয়ান নামক দরজার স্পেশালিটি হলো এটি শুধুই রোজাদারদের প্রবেশের জন্য। রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে তার মানে কি রোজা না রেখেও কেউ জান্নাতে যেতে পারে? উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যে কোনো ইমানদারকে জান্নাত দিতে পারেন। কোনো ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা না রাখার অপরাধ মাফ করে জান্নাত দিলেন, হতে পারে, রেয়ার কেস হতে পারে। তো তিনি এই দরজা দিয়ে অন্তত প্রবেশ করবেন না, এক। দ্বিতীয়ত হলো এমনও হতে পারে কেউ ইসলাম গ্রহণ করেছেন, তিনি রমজান মাস রোজা রাখার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তিনি কোনো অপরাধ করেন নাই, কারণ রমজান রোজা রাখার স্কোপই তিনি পান নাই। কিন্তু তিনি যদি তার নেক আমলের কারণে জান্নাতের উপযুক্ত হন, তিনি অন্যান্য দরজায় যেতে পারবেন, কিন্তু রাইয়ান নামক গেট দিয়ে যেতে পারবেন না। বিষয়টা হলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমরা দেখি যে স্পেশাল গেট থাকে, যে এই গেট দিয়ে প্রধান অতিথি ঢুকবেন, ভিআইপি ঢুকবেন। তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক গেট রেখেছেন রোজাদারদেরকে প্রবেশ করাবার জন্য। অর্থাৎ জান্নাতীদের মধ্যে এটা এক ধরনের মর্যাদার ব্যাপার হয়ে দাঁড়াবে যে এই গেট দিয়ে কারা প্রবেশ করছে। এই জন্য আমাদের রমজান মাসে ফরজ রোজা, রমজানের বাইরে নফল রোজা এগুলো রাখা দরকার। রোজার স্বাস্থ্যগত উপকারিতা এখন আলহামদুলিল্লাহ ওপেন সিক্রেট। এটা নিয়ে পৃথিবীতে বহু গবেষণা হয়েছে। ডাক্তাররাও আমাদেরকে নিয়মিত ফাস্টিং করতে বলেন, এর স্বাস্থ্যগত উপকারিতার কথা বলেন। তো এটি আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে ইনশাআল্লাহ সফল করবে, সার্থক করবে। আরেকজন জানতে চেয়েছেন, জালিমের কারাগারে থাকাকালীন মুসলিম বন্দির সিয়াম পালন ও তারাবির ক্ষেত্রে হুকুম কি? আর সেখান থেকে মুক্তি পেলে কি এগুলো পরবর্তীতে কাজা করতে হবে কিনা যদি আদায় করতে না পারেন? আল্লাহ তাআলা মাফ করুন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, মুসলিম ভূখণ্ড হয়েও আমরা নানা সময়ে আমাদেরকে জুলুমের শিকার হতে হয়। তো কেউ যদি জুলুমের শিকার হয়ে জালিমের কারাগারে বন্দী থাকেন এবং বন্দী অবস্থায় যদি রোজা রাখতে না পারেন, তাকে রোজা রাখতে না দেওয়া হয় বা নামাজ পড়তে না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো যে এর জন্য তার কোনো অপরাধ হবে না, কোনো গুনাহ হবে না, কারণ এটা তার সাধ্যের মধ্যে না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারণ সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, সো তার গুনাহ হবে না। কিন্তু এগুলো তাকে পরবর্তীতে কাজা করতে হবে ডেফিনেটলি। তিনি যখন বের হয়ে আসবেন, আল্লাহ যখন তাকে তৌফিক দিবে, সুস্থ সবল জীবনে আসবেন, যে কয়টা রোজা ভাঙা গেছে বা যে নামাজগুলো পড়া হয়নি সেগুলো পরবর্তীতে যখনই সুযোগ পাবেন তখনই তাকে আদায় করে ফেলতে হবে। একজন সফররত অবস্থায় রোজার বিধান জানতে চেয়েছেন এবং একই সাথে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আধুনিক যুগে যাতায়াত ব্যবস্থা উন্নত, সফরে কষ্ট হয় কম, সেক্ষেত্রে যদি ওই মুসাফির ব্যক্তি রোজা রাখতে চান তাহলে পারবেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সফর অবস্থায় রোজা রাখা কিন্তু নিষেধ না। আমরা অনেকে মনে করি এটা নিষেধ, বিশেষ করে আমাদের প্রশ্নকর্তা যিনি সম্মানিত দর্শক, তিনিও হয়তো মনে করেছেন যে সফররত অবস্থায় রোজা রাখতে নিষেধ করা হচ্ছে। সেটা নিষেধ করা হয়নি, ছাড় দেওয়া হয়েছে। কেউ যদি সফররত অবস্থায় রোজা না রাখতে চান, সে অপশন আছে, তিনি পরবর্তীতে সে রোজা রেখে দিবেন, এটা করতে পারবেন, কিন্তু রোজা রাখতে নিষেধ করা হয়নি। সো কেউ আধুনিক যুগে সফরের অনেক সুযোগ সুবিধা আছে, তার কোনো কষ্ট হচ্ছে না, তিনি ডেফিনেটলি রোজা রাখবেন এবং পরবর্তীতে আর এটার কাজ আর প্রশ্ন উঠবে না, যেহেতু রোজা রেখে ফেলেছেন। কিন্তু কেউ সফরে আছেন, একটু কষ্ট ফিল করছেন, অথবা তিনি মনে করছেন সফরে তার সাহরি ইফতার একটু ঝামেলা জটিলতা তৈরি করবে, তিনি রোজা না রাখলেন, অসুবিধা নেই, তিনি পরে রাখতে পারবেন। তার মানে বিষয়টা ঐচ্ছিক। যার সহজ হয় রোজা রাখা, তার জন্য রাখাটাই উত্তম। আর যার জন্য রোজা রাখাটা জটিল কঠিন হয়, তিনি রোজা ভেঙে পরবর্তীতে রাখতে পারেন, কোনো গুনাহ হবে না। আরেকজনের একটি প্রশ্ন, সেটি হচ্ছে ইত্তেকাফের হুকুম কি? কি কি কারণে ইত্তেকাফ ভঙ্গ হয়? ইতিকাফ মানে হলো আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলা। একজন ইমানদার সারা বছরের 10টি দিন অন্তত একান্তে আল্লাহর ইবাদতে মাশগুল থাকার জন্য মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে নিজে আটকে ফেলা, এটা নাম হলো ইতিকাফ। ইতিকাফ করাটা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এটি পরিহার করেননি কোনো রমজানই। এজন্য ইমানদারের উচিত জীবনের প্রত্যেক বছরই রমজানের শেষ দশকে সম্ভব হলে ইতিকাফ করা, না হলে মাঝে মধ্যে হলে ইতিকাফ করা কোনো কোনো বছরে। ইতিকাফ যখন আমরা করব তখন মসজিদে 20 রমজান সূর্য ডোবার আগে আগে প্রবেশ করব,
ঈদের চাঁদ ওঠার সংবাদ শোনার পর আমরা বের হব, এ হলো এতেকাফ। এই 10 দিন আমরা মসজিদ থেকে বের হব না। এতেকাফ ভঙ্গ হবে যদি আমরা মসজিদ থেকে কোনো যৌক্তিক শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া বের হই। ধরুন কেউ মসজিদ থেকে বের হয়েছেন কারোর সাথে আলাপ করার জন্য, তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কেউ মসজিদ থেকে বের হয়েছেন এমন কাজের জন্য যে কাজটা আসলে তার জন্য মানে এমন না যে এটা না করলে তার নয়, তাহলে সেক্ষেত্রে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি মসজিদ থেকে ওয়াশরুমের জন্য বের হন, ডেফিনেটলি সেটা করতে পারবেন। কারোর যদি খাবার বাসা থেকে আনা নেওয়ার মতো লোক না থাকে, কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে, তিনি তখন বাধ্য হয়ে খাবার খাওয়ার জন্য গেলেন, যতটুকু সময় লাগে ততটুকু খেয়ে চলে আসলেন, জাস্ট এটুকু করতে পারেন। তার মানে এই 20 দিন তিনি মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবেন, একান্ত নিরুপায় না হলে মসজিদ থেকে বের হবেন না। সো তিনি অসুস্থ, তাহলে তিনি ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে মসজিদে ট্রিটমেন্ট করাবেন। কিন্তু যদি এমন হয় যে না, অসুস্থ এমন লেভেল হয়ে গেছে, তাকে বাইরে যেতে হবে, হসপিটালে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে তিনি হসপিটালে গেলেন, ভর্তি হলেন, তাহলে তার এতেকাফ ভঙ্গ হবে, কিন্তু এর কারণে গুনাহ হবে না। খোলাসা কথা হলো, মসজিদ থেকে টয়লেট এবং একান্ত নিরুপায় হলে খাবার দাবারের জন্য যদি যাওয়া লাগে, বের হবে। আজকাল আলহামদুলিল্লাহ সবারই খাবার দাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো, অনেক পার্সেল সার্ভিস দেওয়ার মতো অনেক অপশন মানুষের হাতে আছে। সো এই সমস্ত একান্ত নিরুপায় না হলে মসজিদ থেকে বের হওয়া যাবে না। যদি বের হয় তাহলে এতেকাফ ভেঙে যাবে। এতেকাফ নিয়ে আরেকটি প্রশ্ন আরেকজন জানতে চেয়েছেন যে এতেকাফ অবস্থায় মোবাইলে কথা বলে বা মেসেজিং করলে বা অন্য কারোর সাথে মোবাইলে অন্য কোনো কাজ করলে মোবাইলে, তাহলে কি এতেকাফে কোনো ক্ষতি হবে কিনা? একান্ত প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারি, খুব বেশি জরুরি যেটা না হলে নয়, যতটা সংক্ষেপে সম্ভব এগুলো আমরা করতে পারি। কিন্তু যদি মোবাইলে সারাক্ষণ আমরা বুঁদ হয়ে থাকি, অনবরত আমরা মিটিং সিটিংয়ে থাকি, অনবরত যদি পার্থিব কাজগুলো করতে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অনুচিত হবে। কেউ যদি এমন হন যে আসলে তার ধরুন তিনি উপার্জন করছেন, চাকরি করছেন, তিনি অনলাইনে কাজ না করলে বা অ্যাক্টিভ না থাকলে তার বেতন হবে না, ফ্যামিলি কষ্টে থাকবে, ক্রাইসিসে পড়ে যাবে, খাবার দাবার অসুবিধা তৈরি হবে, তাহলে তার জন্য অতটুকু করা যায় মসজিদের মধ্যে বসে। কিন্তু ফেসবুকে ব্রাউজিং, ইউটিউবে ব্রাউজিং, প্রয়োজন ছাড়া উদ্দেশ্যহীনভাবে অহেতুক মানে যেটাকে বলে অহেতুক আলাপ সালাপ, সেগুলো করা যাবে না। একান্ত প্রয়োজন হলে কোনোটা তিনি করতে পারবে। আরেকজন জানতে চেয়েছেন লাইলাতুল কদরের ফজিলত জানতে চাই। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ফজিলত বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা শবে কদর এটা হলো 1000 মাসের চাইতে শ্রেয়। তার মানে কেউ যদি 1000 মাস ইবাদত করে, তিনি যতটা আল্লাহর কাছে সওয়াব পাবেন, লাইলাতুল কদর ইবাদত করলে একজন মানুষ তার চাইতে বেশি সওয়াব লাভ করবেন। তো এই হলো লাইলাতুল কদরের ফজিলত। 1000 মাস বলতে 83 বছর 4 মাসে 1000 মাস হয়। তো 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস হয়। এই পরিমাণ টানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব মানুষ পাবে, তার চাইতেও বেশি সওয়াব পাবে একটি রাতের ইবাদত। তো অবশ্যই এত বিশাল বড় অফার শরীয়তে আর কোনো বিধানের মধ্যে খুঁজে সচরাচর পাওয়া যায় না। সো এটা সাধ্য অনুযায়ী আমাদের পাওয়ার চেষ্টা করা দরকার, এবং শেষ রাতের বেজোর রাতগুলোতে বিশেষ করে লাইলাতুল কদর আসা, সেজন্য ইবাদতবন্দি করা দরকার। আরেকজন জানতে চেয়েছেন রমজানে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে এই সময় যদি কোনো গুনাহগার ব্যক্তি মারা যান তাহলে তার কবরে কি আযাব হবে? দেখুন, রমজানে মারা গেলে কবর আযাব হয় না মর্মে একটা কথা আমাদের জনশ্রুতি আছে, কিন্তু এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি আসলে কোরআন ও সুন্নাহ পাওয়া যায় না। রমজানের মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এটা আমাদের ইন্সপিরেশনের জন্য, আমরা যাতে উদ্বুদ্ধ হই ভালো কাজ করার জন্য, ভালো কাজের আবহাওয়া এবং পরিবেশ যেন তৈরি হয়, সেই জন্য মূলত। আরেকজন জানতে চেয়েছেন শাওয়াল মাসে রোজার গুরুত্ব ফজিলত কি, এর নিয়ম কি? শাওয়াল মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রমাদানের পুরো মাস জুড়ে আমরা যে সিয়াম সাধনা করলাম, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন। এরপর শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সারা মাস রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে এসে 6টা রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। অনেক ব্যাখ্যাতা এবং বিশ্লেষকগণ বলেছেন যে রমজান মাস সাধারণত 30 দিনে হয়, তো 30 দিনে আমরা 30টা রোজা রাখলাম, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ করে বাড়িয়ে দেন। তাহলে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়। আমরা যখন 300 রোজা রাখার সওয়াব পেলাম, আল্লাহ তাআলা শাওয়ালের 6টা রোজা যখন রাখবো, তখন সেই 6 রোজাতে আরো 10 করে গুণ হলে 360। তার মানে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করেন। এখন শাওয়ালের 6 রোজা রাখার নিয়মটা কি? উত্তর হলো, এটা নিয়ম হলো যে আমরা এটা এক নাগায় রাখতে পারি, আবার ভেঙে ভেঙেও রাখতে পারি। ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের পর থেকে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারবেন। পুরো মাসের মধ্যে ভেঙে ভেঙে রাখেন কিংবা একত্রে রাখেন, এটা আপনার ইচ্ছা। আর মা বোনরা তাদের মাসিকের রোজা, মাসিকের কারণে যে রোজা ভঙ্গ থাকে, সেগুলো আগে রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখতে পারে, বেশি উত্তম।
কোনো কারণে যদি সেটা রেখে এই 6টা রাখা টাফ হয়ে যায়, তাহলে এই 6টা রেখে পরে আপনার ফরজ রোজা যেগুলো ভাঙতি হয়েছে সেগুলো রাখলেও তার শাওয়ালের 6 রোজা আদায় হয়ে যাবে। এবং রমজান মাসের রোজা রাখার পর যদি 6টা প্লাস করি তাহলে 10 গুণ হয়ে বেড়ে যাচ্ছে। আর এই 6টা না রাখার কারণে কিন্তু আমার 1 গুণই থাকছে। এই জন্য কোনো বুদ্ধিমান ইমানদারই এই শাওয়ালের 6 রোজা আসলে পরিহার করা উচিত না। আরেকজন জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না এমন বহু ব্যক্তি জুমার দিন, শবে বরাতে ও রমজানে রোজা রাখেন, এতে কি সওয়াব পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ না পড়েও তিনি রমজান রোজা রাখছেন, অন্যান্য ভালো কাজ করছেন, যেটুকু ভালো কাজ করছেন সেটুকু সওয়াব তিনি পাবেন। আমরা এটা বলতে পারবো না যে তিনি এটা করেন না দেখে ওইটা পাবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে তার বিনিময় পাবে। সো কোনো ইমানদার ব্যক্তি যদি এই কাজগুলো করেন সেগুলো সওয়াব পাবেন, কিন্তু এর চাইতে আরও ইম্পর্টেন্ট কাজ যেগুলো সেগুলো না করার কারণে তিনি গুনাহগার হবেন। ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কেউ মেডিসিন নিল আবার সাথে বিষও খাইলো, তো মেডিসিন নেওয়ার কারণে তিনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু বিষ খাওয়ার কারণে তিনি মারাও যাবেন। সো এই মেডিসিন নেওয়াটা তো আসলে মিনিংফুল হলো না। একজন মানুষ তিনি অনেক নফল আমল করলেন, তার উপকার তিনি পাবেন না আমি সেটা বলবো না, কিন্তু উপকার পেলেন, পাশাপাশি এর চাইতে বেশি তার ক্ষতি হয়ে গেল, তো ডেফিনেটলি সেটা উচিত হবে না। এই জন্য প্রায়োরিটি বোঝাটা গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ মুসলিমরা আমরা আজকাল প্রায়োরিটি বুঝি না। আমার কাছে শবে বরাতের রোজাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি রমজান রোজাটা গুরুত্বপূর্ণ? আমার কাছে রাতভর নামাজ পড়াটা গুরুত্বপূর্ণ নাকি ফজর নামাজ জামাতের সাথে পড়াটা গুরুত্বপূর্ণ? আমার কাছে নফল হজ ওমরা করা বা মানুষকে দান সাদকা করা অতিরিক্ত এটা গুরুত্বপূর্ণ, নাকি আমার শ্রমিকের প্রাপ্য মজুরি দেওয়াটা গুরুত্বপূর্ণ? এই প্রায়োরিটি না বোঝার কারণে আমরা অনেক সময় গাছের গোড়া কেটে আগায় পানি দিই, অর্থাৎ তার সুফল যতটুকু পাই তার চাইতে কুফল আর বেশি হয়ে যায়। সবশেষ প্রশ্ন, একজন জানতে চেয়েছেন, রমজানে কোরআন খতম নিয়ে তাড়াহুড়ো লেগে যায়, কয় খতম কে দিল তা নিয়ে অনেক সময় গর্ব করতেও দেখা যায়, এটি কি জায়েজ কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত রমজান ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলের সাথে শোনাশুনি করতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাকে যে কোরআনের রমজান কেন্দ্রিক একটা বিলুপ্ত আমল বলতে পারি আমরা, হারিয়ে গেছে এরকম একটা আমল হলো কোরআন গ্রুপ স্টাডি করা, অর্থাৎ এটাকে পাঠচক্র করা বলতে পারি আমরা। অর্থাৎ কোরআনে কারীম আমি তেলাওয়াত করবো আপনি শুনবেন, আপনি তেলাওয়াত করবো আমি শুনবো। আমরা সাধারণত নিজে তেলাওয়াত করি বা কারোটা শুনি, কিন্তু শোনাশুনিটা করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। এটার মাধ্যমে বিষয়টা ভালো করে রপ্ত হয়, হৃদয়ঙ্গম হয়। আমরা রমজানে যে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজে কি পড়ি আমরা সব বুঝি না। আমি তারাবির সালাতে কোরআনের বার্তা একটা বই লিখেছি, এখানে আজকের তারাবিতে কতটুকু তেলাওয়াত হবে তার জিস্ট কি আমরা 3-4 পৃষ্ঠায় ওই বইতে পেশ করেছি, বা 27 তারাবির পুরা জিস্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের কোনো বই পড়ে হোক অথবা কোরআন থেকে হোক, যে কোনোভাবে হোক, আপনি যখন এটা গ্রুপ স্টাডির মতো করে চর্চা করবেন পরিবারের সদস্যদের সাথে, কলিগদের সাথে, যে আজকের তারাবিতে 1.5 পারা তেলাওয়াত হবে, সেখানে এই পয়েন্ট আছে, যখন গ্রুপে আলোচনা করবেন তখন এটা ভালো করে রপ্ত হবে। সো আমাদের এটা করা দরকার। সেই সাথে কোরআন কারীমের খতম দেওয়াটা ভালো। আমাদের অনেক সালাফরা পুরো রমজানে 30 খতম, প্রতিদিন 1 খতম করে অনেকে কোরআন খতম দিতেন। অতএব এক্ষেত্রে কম্পিটিশন থাকাটা দোষের না, কিন্তু দোষের যেটা সেটা হলো যে শুধু কোরআন খতমও দিলাম, বোঝার চেষ্টা করলাম না, এটা একটা দোষের। আরেকটা হতে পারে যে খতম অনেক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ধীরে ধীরে শুদ্ধ করে তেলাওয়াত করলাম না, মানে তাড়াহুড়া করে অনেক কিছু করলাম কিন্তু কোয়ালিটি ঠিক থাকলো না, সেটা হলো দোষে। অতএব কোয়ালিটি ঠিক রেখে আমরা যদি কোরআন খতম দেওয়ার জন্য কম্পিটিশন করি তাতে অসুবিধা নেই, কিন্তু কোয়ালিটি নষ্ট করে যদি কম্পিটিশন করি তাহলে সেটা অবশ্যই মিনিংফুল হবে না। সম্মানিত শাইখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। তার আগে জানিয়ে দিতে চাই যে আপনাদের মনের প্রশ্নগুলো করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমরা আমাদের অতিথিদের মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।